পৃথিবীর সর্বত্রই দিন-রাতের স্বাভাবিক আগমন হয় না, আবার সেগুলোতে স্বাভাবিক মাস, ঋতুও দেখা যায় না। পৃথিবী 23.5 ডিগ্রি অক্ষে হেলে থাকার কারণে এই অস্বাভাবিক প্রাকৃতিক পর্যবেক্ষণ পরিলক্ষিত হয়। নর্থ পোলের দিকে যেগুলো দেশ আছে, যেগুলোকে বলা হয় দ্য ল্যান্ড অফ দ্য মিডনাইট সান, যেমন নরওয়ে, রাশিয়া, কিছু অংশ ফিনল্যান্ড, সুইডেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, এগুলোতে মাঝে মাঝে দেখা যায় যে 4, 5, 6 মাস পর্যন্ত দিন থাকে। তার অপোজিট সাইডে সামার সলিস্টিক বা উইন্টার সলিস্টিকের উপরে নির্ভর করে 6 মাস ধরে রাত থাকে, দীর্ঘ সময় রাত অথবা দিন। এই সমস্ত জায়গাতে মানুষ যারা নেটিভ নয় তাদের জন্য অ্যাডজাস্ট করা অত্যন্ত কষ্টকর। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক ডিসঅর্ডারে ভোগে। প্রশ্ন এখন আমাদের যেটা, সেটি হলো যে এই সমস্ত অঞ্চলে কিভাবে তারা রোজা রাখবে। বিভিন্ন ধরনের ইজমা কিয়াস দিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করে আসছে আমাদের মুফতি, মাওলানা, স্কলাররা। কিন্তু কোরআনুল কারিমের ভিতরে এই বিষয়ে কোনো সমাধান বা কোনো গাইডলাইন দেওয়া আছে কিনা, এই উত্তরটি খোঁজার অভিপ্রায় নিয়েই এই ভিডিওর অবতারণা। আসুন আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে আমাদেরকে কোনো নীতিমালা বা নির্দেশমালা দিয়েছেন কিনা। শুরুতেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া একটি জেনারেল গাইডলাইন দেখব। এই জেনারেল গাইডলাইনটি পুরো দিনের সমস্ত হুকুম আহকামের জন্যই প্রযোজ্য। সূরা হাজের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা জাআলা আলাইকুম ফি দীনি মিন হারাজ, এবং আমি নিশ্চয়ই তোমাদের উপরে এই দিন মানে ইসলামকে আরোপ করিনি যেন তোমাদের কষ্ট হয়, যেন তোমাদের ভিতরে সংকীর্ণতা আসে। এটি সমস্ত হুকুম আহকামের জন্য জেনারেলি প্রযোজ্য। এই আয়াতের ব্যাখ্যা করার কোনো দরকার নেই, কারণ আমরা বুঝতেই পারছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্ট দিয়ে দিনের কোনো হুকুম আহকাম পালন করার অভিপ্রায় রাখেন না, বরঞ্চ দিন যেন পালন আমরা আমাদের সাধ্যের ভিতরে করতে পারি, আমাদের পরিচিত নিয়ম বলয়ের বাইরে থেকে নয়, শারীরিক মানসিক সুস্থতাকে জলাঞ্জলি দিয়ে নয়, স্বাভাবিক প্রাকৃতিক নিয়মের বাইরে নয়। সমস্ত কিছু যখন আমাদের যে ক্যাপাসিটি, যে আমাদের সক্ষমতা আছে তার ভিতর থেকে সম্ভব, এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দিনকে ডিজাইন করেছেন। এটি বোঝা আমাদের জন্য খুবই সহজ। সূরা বাকারার 185 নম্বর আয়াত আপনারা স্ক্রিনে দেখছেন যে এটি রমজানের রোজা রাখার জন্যই এই আয়াতটি নাজিল হয়েছে, এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পেসিফিক ভাবে এই জিনিসটি উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইয়াসরা, আল্লাহ তাআলা চান যে যেন তোমাদের জন্য সহজ হয়, ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আর আল্লাহ অভিপ্রায় মোটেও করেন না যে তোমাদের জন্য এই রোজাটা কঠোর হয়ে যায়। এটি সিয়ামের আয়াত, 185 নম্বর আয়াত। এই দুইটি আয়াতকে মিলিয়ে নিয়ে আমরা যদি পড়ি তাহলে আমাদের কাছে যে সহজ প্রথম এবং প্রধান ফাউন্ডেশনটা ক্লিয়ার হয়, সেটি হলো যে রোজা হোক, হজ হোক, জাকাত হোক, যা কিছু হোক, কোনো কিছুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য চাপিয়ে দেননি যেটি আমাদের সামর্থ্যের বাইরে, শারীরিক সামর্থ্যের বাইরে, মানসিক সামর্থ্যের বাইরে, প্রাকৃতিক সামর্থ্যের বাইরে। এটি হচ্ছে আমাদের ফাউন্ডেশন। মনে হয় এই ফাউন্ডেশন নীতিমালাটাই আমাদের জন্য যথেষ্ট এই সিদ্ধান্তে আসতে যে যেগুলো দেশে 6 মাস দিন 6 মাস রাত বা দীর্ঘ সময় দিন দীর্ঘ সময় রাত হয়, যেটি আমাদের শারীরিক মানসিক বিপর্যস্ততার বিরাট কারণ, সেগুলোতে সিয়াম বা রোজা রাখা যাবে কি যাবে না, এটি মনে হয় উত্তর অলরেডি আমরা পেয়ে গেছি মাত্র একটি দুইটি আয়াতের মাধ্যম দিয়েই। এরপরেও আমরা আরো বেশ কিছু আয়াত আমরা দেখব। স্ক্রিনে আমরা সূরা কাসাসের 71, 72, 73 নাম্বার আয়াত, এই তিনটি আয়াত দেখতে পাচ্ছি।
71 নাম্বার আয়াতে এবং 72 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি হাইপোথেটিক্যাল ওয়ার্নিং দিচ্ছেন। বলো, তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ রাতকে তোমাদের উপর কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন, তবে তার পরিবর্তে কোন ইলা আছে যে তোমাদের আলো এনে দিবে? তবুও কি তোমরা শুনবে না? তার পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলতেছেন, বলো, তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ দিনকে তোমাদের উপর কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন, তবে তার পরিবর্তে কোন ইলা আছে কি যে তোমাদের রাত এনে দেবে যাতে তোমরা বিশ্রাম করবে? তবুও কি তোমরা ভেবে দেখবে না? এই দুইটি আয়াতে রাত এবং দিন যে দীর্ঘায়িত হলে আমাদের জন্য সেটা সুখকর নয়, আমাদের ভেরি এক্সিস্টেন্সের জন্য এটি একটি মারাত্মক হুমকি এবং এটি একটি অস্বাভাবিক ব্যাপার, এই আয়াত দুইটি সেটা প্রমাণ করে। আসলে আমাদের আশেপাশে গ্যালাক্সি মিল্কি ওয়ে ছাড়াও আরো যদি অন্যান্য গ্যালাক্সির দিকে আমরা তাকাই, জ্যোতির্বিজ্ঞানীরা এটা কনফার্ম করেছেন যে অনেক সোলার সিস্টেমের ভিতরে এক ধরনের বাইনারি সিস্টেম দেখা যায়, যেখানে সূর্য, আমাদের যেমন সূর্য একটি আমাদের সৌরমণ্ডলে, কিন্তু অনেক সোলার সিস্টেমের মিল্কি ওয়ে সহ অন্যান্য গ্যালাক্সিতে দুইটি করে গ্রহ বা তার চেয়ে বেশি, দুইটি করে নক্ষত্র অথবা তার চেয়ে বেশি নক্ষত্র দিয়ে সোলার সিস্টেম তৈরি হয়েছে, যেখানে 24 ঘন্টা দিন রাত বলে কোনো কিছু নাই, সব সময় দিন, কারণ একটি সূর্য ডুবলে আরেকটি সূর্য উঠে, আরেকটি সূর্য ডুবলে আরেকটি সূর্য উঠে, সেখানে কিয়ামত পর্যন্ত দিনই থাকে এবং সেই গ্রহগুলি আগুনের হলকার মতন গরম থাকে। আবার যদি খুব দূরের নয়, আমাদের কাছে চাঁদের যে বিপরীত পৃষ্ঠ আছে, সেই পৃষ্ঠটি যে একটা টাইডাল লকের ভিতরে পড়ে আছে, যার ফলে সেই পৃষ্ঠে সব সময় রাত, সব সময় অন্ধকার থাকে। এরকম অনেক গ্রহ পাওয়া গেছে বিভিন্ন গ্যালাক্সিতে যে সব সময় রাত থাকে, বিভিন্ন ধরনের মোশনের কারণে, বিভিন্ন ধরনের লকিং সিস্টেমের কারণে। এগুলো তো গেল আমাদের পৃথিবীর বাইরের এক্সাম্পল। আমাদের পৃথিবীর ভিতরেও কিয়ামত পর্যন্ত বা সর্বদা এটি না হলেও দীর্ঘ সময় ধরে যে দিন এবং রাত থাকে, এটি আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম পোলার রিজন গুলাতে, নরওয়ে, সুইডেন, গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, এগুলো দেশে। তো এই আয়াতের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারি যে দীর্ঘ রাত হওয়া বা দীর্ঘ দিন হওয়া সুখকর বিষয় না। এটা না আমাদের জন্য কাম্য, না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাম্য। এইগুলো যেন আমাদের জন্য একটি ভয়ঙ্কর চৈতিবাণী বা সতর্কবাণী। দিনের যে স্বাভাবিক আবর্তন, এই বিষয়ে 73 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়া মিন রাহমাতিহি, আমার দয়া থেকে, যা আলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা, আমি আমার দয়া থেকে এই যে দিনের যে স্বাভাবিক বিবর্তন, যে স্বাভাবিক দিন স্বাভাবিক রাত, দীর্ঘ দিন নয়, স্বাভাবিক গুলো, এটা আমার রহমত থেকে আসছে, আমি রহমত থেকে তৈরি করেছি তোমাদের জন্য। লি তাসকুনু, যেন তোমরা সুকুন হও, তোমরা যেন প্রশান্তি পাও, ফিহি, এর ভিতরে, ওয়া লি তাবতাগু, এবং তোমরা সন্ধান করো এর ভিতরে, মিন ফাদলি, আমার অনুগ্রহকে, ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কৃতজ্ঞ হও। স্বাভাবিক দিন রাত্র যদিও একটি প্রাকৃতিক বিষয়, তার ভিতরেও একটি মানুষতাত্ত্বিক প্রশান্তির যে বার্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এটি একটি বড় নিয়ামত আমাদের জন্য। পক্ষান্তরে লম্বা দিন রাত আমাদের জন্য নিয়ামত নয়, আর সেগুলোর ভিতরে আল্লাহর দিন পালন করাও যে আমাদের জন্য কষ্টদায়ক, শারীরিক মানসিকভাবে অত্যাচারের পর্যায়ে, সেটি বোধহয় এই আয়াত থেকে সহজেই আমরা মিলাতে পারি। সূরা বনী ইসরাইলের 12 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া জাআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইনি, আমি রাত এবং দিন এই দুইটিকে আমার নিদর্শন হিসেবে তৈরি করেছি। এই নিদর্শনকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারি? আদাদাত সিনিনা, আমরা যেন বছর গুনতে পারি, ওয়াল হিসাবা, এবং হিসাব রাখতে পারি। কিসের হিসাব রাখতে পারি? সবকিছুর হিসাবই রাখতে পারি, সেটা দুনিয়াবি কাজকাম হোক বা দিনই কাজকাম হোক। অফিস আদালত, পড়ালেখা, স্কুল কলেজ, সবকিছুর যেমন হিসাব আমরা দিন এবং রাত্রিকে কাজে লাগিয়ে করতে পারি, তেমনি
দিনের বিভিন্ন হুকুম আহকামকেও সঠিকভাবে পালন করার জন্য এই দিন এবং রাত্রির আবর্তনকে আমরা কাজে লাগাতে পারি। এর কোলাবোরেশনে আমরা দেখি সূরা বাকারার 184, 85, 185 এবং 187 নাম্বার আয়াত। 184 নাম্বার আয়াতে রমজান মাসে রোজা রাখার বিষয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে আইয়ামান মাদুদাত, তোমাদের দিন গণনা করো। রোজা রাখার জন্য দিনকে গণনা করতে বলা হয়েছে, বা নির্দিষ্ট সংখ্যক দিনকে হিসাবের ভিতরে নিয়ে আনতে বলা হয়েছে। এই নির্দিষ্ট দিনগুলো কোন মাসের? 185 নাম্বার আয়াতে বলা হচ্ছে শাহরুর রামাদান। এই মাসটি হচ্ছে রমজান মাস। ফামান শাহিদা মিন কুমুস সাহারা, যারা কিনা এই রমজান মাসটি পায়, ফাল ইয়াসুমহু, তারা যেন এর ভিতরে রোজা রাখে, সিয়াম পালন করে। তার মানে দিন গুনে গুনে আমাদেরকে মাসকে চিনতে হবে, রমজান মাসের কয়েকটা দিন আমরা রোজা রাখছি, এবং এই হিসাবটি রেখেই আমরা রোজা রাখবো। এখন প্রত্যেকটা যখন রমজান মাসের দিনের ভিতরে ঢুকে গেলাম, এখন আমরা রোজা রাখছি কিভাবে? 187 নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিচ্ছেন, ওয়া কুলু ওয়াশরাবু, তোমরা আহার করো এবং তোমরা পান করো, হাত্তা ইয়াতা বাই ইনা লা কুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদু, তোমরা পান করতে থাকো, আহার করতে থাকো যতক্ষণ পর্যন্ত না কালো রেখা, সাদা রেখা তোমাদের কাছ থেকে কালো রেখা থেকে পৃথক না হয়ে যায়, মিনাল ফাজরি, ফজরের। তুম্মা আতিমু সাওমা, এবং তোমরা তোমাদের সিয়াম বা রোজাকে পরিপূর্ণ করো ইলাল লাইলি, রাত পর্যন্ত। তার মানে যখন আমরা দিন গণনা করে করে মাস, শাহর, রমজান মাসকে আমরা যখন আইডেন্টিফাই করলাম, এই রমজান মাসের ভিতরে যখন আমরা রোজা রাখা শুরু করলাম, তখন প্রত্যেকটা দিন ফজরের শুভ্র রেখা এবং কৃষ্ণ রেখা দুটিকে পৃথক করে আমরা খাওয়া দাওয়া করতে থাকলাম, এবং রাত পর্যন্ত আমরা আহার এবং পান থেকে নিজেদেরকে বিরত রাখলাম। এই হচ্ছে আমাদের সিয়ামের মূল শর্ত, ফাউন্ডেশন। রোজা রাখার এই ফাউন্ডেশন গুলা হচ্ছে প্রাকৃতিক পর্যবেক্ষণের মাধ্যমে সম্পন্ন হবে। তাহলে এখন আমরা যদি এই প্রাকৃতিক পর্যবেক্ষণগুলো যদি অসমর্থ হই করতে, যেমন কিনা যে দেশগুলোতে দীর্ঘ মাসের পর মাস দিন থাকে, রাত থাকে, যেগুলো দেশের দিন এবং এই রাতগুলো দিয়ে না 24 ঘন্টার হিসাব রাখা যায়, না মাসের হিসাব রাখা যায়, না ফজরের হিসাব রাখা যায়, না সন্ধ্যার হিসাব রাখা যায়, সেই সমস্ত দেশে কিভাবে আমরা এই সাওম বা রোজার প্রি কন্ডিশন গুলা বা ফান্ডামেন্টাল কন্ডিশন গুলা অ্যাপ্লাই করতে পারবো? মোটেই অ্যাপ্লাই করা সম্ভব নয়। তাই আমরা বলতে চাই পরিশেষে যে এই সমস্ত কিছু যা কিছু আলোচনা করা হলো, এর ভিত্তিতে আমরা বলতে পারি যে কোরআনুল কারিম আমাদেরকে এই নির্দেশনাই দেয় যে যে সমস্ত দেশে দিন রাত্রি স্বাভাবিক আবর্তন হয় না এবং রোজা রাখা অত্যন্ত কষ্টকর, সেগুলো দেশে রোজা মোটেও তাদের অধিবাসীদের জন্য ফরজ নয়, এইটি তারা স্কিপ করতে পারে। আর এভাবেই আল্লাহর হুকুমের কোরআনিক বাস্তবায়ন হবে বলে আমরা বিশ্বাস করি। যদিও কনক্লুশন এখানে টানা হলো, এরপরেও সম্মানিত ভিউয়ারদেরকে আরো 2টি স্লাইড দেখার জন্য আমন্ত্রণ করছি, অত্যন্ত সংক্ষিপ্তভাবে, অত্যন্ত যৌক্তিক 2টি স্লাইড, যেগুলো আমাদের এই সিদ্ধান্তের সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। এর আগের স্লাইডে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে রোজা রাখার সিদ্ধান্ত কি হতে পারে তার উপসংহার আমরা টেনেছি। এর সাপোর্টে 2টা অ্যানোলজি আমরা নিয়ে এনেছি এই স্লাইডে, একটি অজুর, একটি হজের। 2টি ফরজ হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সূরা মায়েদার 6 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমরা যেন অজুতে হাতের কনুই পর্যন্ত ধৌত করি। আমাদের দাদু গত বছর হঠাৎ করে অ্যাক্সিডেন্টে এক হাত হারিয়েছেন। তিনি সারা জীবন নামাজ পড়েছেন, অজু করেছেন, এখন তার একটি হাত নেই। তার জন্য তাহলে অজুর হুকুম কি হবে?
এটাই কি স্বাভাবিক যৌক্তিক নয় যে যেহেতু উনার হাত নেই অতএব হাত ধৌত করা আর উনার জন্য অজুর হুকুমের ভিতরে পড়বে না, যেহেতু হাত ধৌত করার পূর্ব শর্তই হচ্ছে হাত থাকা। তেমনি ভাবে হজের একটি সবচেয়ে বড় হুকুম যে হজ যে ফরজ হয়েছে কাদের উপরে? যাদের সামর্থ্য আছে। সূরা ইমরানের ৭ নম্বর আয়াতটি যদি আপনারা পড়েন, যে রাস্তাতে যেগুলো উপকরণ লাগবে তার খরচ ব্যয় সমস্ত কিছুর যার সামর্থ্য আছে তার জন্যই হজ করা ফরজ। এখন আমাদের ভাই আক্কাস, তার কোনো সামর্থ্যই নেই, তার যা কিছু ছিল সবকিছু সে খুইয়ে বসে আছে, তার অনেক লোন। এই অবস্থায় কি তার জন্য হজ করা ফরজ? মোটেও না, যেহেতু হজের যে প্রি কন্ডিশন সেটি হলো তার সামর্থ্য থাকা, সেটি তার নেই। তাহলে এটি যদি অজু হজের মতন ফরজ হুকুমের জন্য প্রযোজ্য হয়, তাহলে সিয়াম বা রোজা রাখার যে প্রি কন্ডিশন বা পূর্ব শর্ত সেটি হলো যে দিন এবং রাতের স্বাভাবিক আবর্তন, ঋতুর এবং মাসের স্বাভাবিক পর্যবেক্ষণ, সেটাই যদি অনুপস্থিত থাকে তাহলে সেগুলো দেশে রোজাই বা কিভাবে ফরজ হয়। লাস্ট বাট নট লিস্ট, আমাদের যে বহমান প্রশ্ন সেটি হলো যে দীর্ঘায়িত রাত সম্পূর্ণ দিন সম্পূর্ণ দেশগুলোতে আমরা কিভাবে রোজা রাখবো। এই বিষয়টিকে যদি আমরা আর এক নতুন মাত্রাতে নিয়ে যাই, যদি আমরা চিন্তা করি একজন নভোচারী যে কোনো স্পেস স্টেশনে পৃথিবী আবর্তন করছে বছরের পর বছর ধরে, তার জন্য রোজা রাখার বিষয়টি কিরকম হবে? অথবা খুব অদূর ভবিষ্যতে যদি আমরা মানব জাতি কোনো সময় চাঁদ, মঙ্গল গ্রহ বা অন্য কোনো গ্রহে কলোনি স্থাপন করতে পারি, সেখানকার দিন রাত্রি বছর মাস কিরকম হবে, সেগুলোর উপর ভিত্তি করে আমরা কিভাবে রোজা রাখতে পারি। একজন নভোচারী প্র্যাকটিক্যালি যারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা ISS এ অবস্থান করে, তারা ২৪ ঘন্টার ভিতরে ১৬ বার সূর্য উদয় এবং ১৬ বার সূর্যাস্ত দেখতে পারে। তাদের পক্ষে কি সম্ভব সূরা বাকারার ১৮৭ নাম্বার আয়াত অনুসারে রোজা রাখা? তাদের জন্য এটি অসম্ভব। বা যদি কেউ মঙ্গল গ্রহে কলোনিতে থাকে, যদিও মঙ্গল গ্রহের দিন রাত পৃথিবীর দিন রাতের খুব কাছাকাছি ২৪ ঘন্টার পাশাপাশি, কিন্তু সেখানে ২৪ মাসে ১ বছর হয়। পৃথিবীর গণনা ৩৬৫ দিনে যে ১ বছর, সেখানে প্রায় তার ডবল সংখ্যা দিন, বোধহয় ৭০০-র উপরে। এই ৭০০ অধিক দিনে ১ বছর হয়, অর্থাৎ ২৪ মাসে ১ বছর হয়। সেখানে আমাদের নিয়মে মাসের হিসাব বছরের হিসাব করা সম্ভব নয়। তো যেটা যৌক্তিকভাবে বলতে চাই যে এই সমস্ত জায়গা যেটি একটি অ্যাবনর্মাল, আমাদের স্বাভাবিক প্রাকৃতিক বলওয়ের বাইরে, এই সমস্ত স্থানে যেখানে সময়, দিন, রাত্রি, মাস, বছর সমস্ত গণনাগুলো ব্রেকডাউন হয়, সেক্ষেত্রে রোজার কোনো বেসিক ফাউন্ডেশনই থাকে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলে দিয়েছেন সূরা বাকারার ১৮৩ নাম্বার আয়াতে, যে আমি চাই না তোমাদের জন্য এই সিয়ামটা কষ্টকর হোক, বরঞ্চ আমি চাই এটা তোমাদের জন্য সহজ হোক। ওয়াল্লাহু আলাম।